সাক্ষর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ঝিল ম্লান হাসল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক রাশ বিষাদ। সে বলতে শুরু করল, দিদির কথা জানতে চাইলে তো শোনো তবে। আমার দিদির নাম ছিল পারমিতা। ও ছিল আমাদের বস্তির পদ্মফুল। ওর চোখে কত স্বপ্ন ছিল জানো, পড়াশুনো করে বড় হবে, মাকে এই নরক থেকে মুক্তি দেবে। ঝিল বলতে থাকে, সুমনদা ছিল শহরের এক বড় প্রমোটারের ছিলে। আমাদের বস্তি উচ্ছেদ করার চক্রান্তে ওরা এসেছিল, কিন্তু সেখানে দিদিকে দেখে সুমনদা ভালো মানুষের মুখোশ পড়ে। প্রতিদিন দিদির কলেজের সামনে দাঁড়িয়ে থাকত, দামি দামি উপহার আনত। দিদি প্রথমে রাজি হয়নি, কিন্তু সুমনদা নিজের হাত কেটে রক্ত দিয়ে দিদির সিঁথিতে সিঁদুর পরানোর নাটক করেছিল একদিন। বলেছিল, আমি তোমায় আমার বাড়ির কুলবধূ করব, ঝিলকে ভালো স্কুলে ভর্তি করাব। মা আর আমি বারণ করেছিলাম, কিন্তু সুমনদা দিদিকে বাধ্য করেছিল পালিয়ে যেতে। পালিয়ে যাবার পর সুমনদা ওকে বিয়ে তো করেইনি, উল্টে নিজের বন্ধুদের সামনে দিদিকে অপমান করেছিল। ওকে অন্ধকার ঘরে আটকে রেখে দিনের পর দিন মানসিক অত্যাচার চালানো হয়েছিল। দিদি যখন ফিরে এলো, ওর শরীরে আর মনে কোথাও কোনো জায়গা অক্ষত ছিল না। কিন্তু সবচেয়ে বড় আঘাতটা ছিল যখন দিদি শুনল সুমনদা অন্য একজনকে ধুমধাম করে বিয়ে করছে। যখন দিদি বিচার চাইতে সুমনদাদের বাড়িতে গিয়েছিল, ওরা রক্ষী দিয়ে দিদিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আর পুলিশের ভয় দেখায়। বাবা তো মেনকামাসির নেশায় বুধ ছিল, সেও দিদিকে সাহায্য করেনি। উল্টে বস্তির লোক দিদির চরিত্র নিয়ে নোংরা কথা বলতে শুরু করল। দিদি সেই যে চুপ হয়ে গেল, আজও ও শুধু দেওয়ালের দিকে তাকিয়ে বসে থাকে, কারুর সাথে কথা বলে না, কাঁদেও না। ওর সেই পাথর হয়ে যাওয়া চোখ দুটো দেখলেই আমার সারা শরীরের রক্ত টকবক করে ফোটে। মনে হয় সব পুরুষই তো এক, সুযোগ পেলেই আমাদের মতো মেয়েদের নিয়ে খেলা করে। ঝিলের দুচোখ পেয়ে তখন জল গড়িয়ে পড়ছে। সাক্ষ্য ঝিলের এতটা কাছের হয়েও যেন অনুভব করতে পারছিল ওর ভেতরের আগ্নেয়গিরিটাকে। সাক্ষ্য আলতো করে ঝিলের চোখের জল মুছিয়ে দিয়ে বলল, ঝিল, তোমার দিদির সাথে যা হয়েছে তা ক্ষমার অযোগ্য। আমি ডাক্তার হয়ে বলছি, মনের অসুখ শরীরের চেয়েও ভয়ঙ্কর। কিন্তু তুমি আজ আমায় যে বিশ্বাসের কথা বললে, তার মর্যাদা আমি রাখব। আমি জানি আমি তোমার বাবার মতো নই, আমি সুমনদার মতোও নই। আমি সাক্ষ্য রায়গুপ্ত, যে ভালোবাসতে জানে, আগলাতেও জানে। ঝিল হঠাৎ সাক্ষ্যর বুকের ওপর মাথা রেখে ফিসফিস করে বলল, তুমি পুলিশকে কেন বিশ্বাস করলে সাক্ষ্য? তুমি কি সত্যিই ভেবেছিলে আমি তোমার কেরিয়ার নষ্ট করতে চাই? সাক্ষ্য ঝিলকে জড়িয়ে ধরে বলল, সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। পুলিশি ঝুটঝামেলা আর পরিবারের চাপের মুখে আমি ঠিক ভুলের বিচার হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আজ থেকে আমি তোমার সব যন্ত্রণার ভাগিদার। আজ থেকে ঝিল আর সাক্ষ্য আলাদা নয়। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজার বাইরে থেকে কারোর পায়ের আওয়াজ পাওয়া যায়। চৈতি আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। তার চোখে এখন ঈর্ষার আগুন। সে বিড়বিড় করে বলতে থাকে, ঝিল, তুমি দিদির কাহিনী শুনিয়ে সাক্ষ্যর সহানুভূতি আদায় করে নিলে, কিন্তু আমি তোমাকে এই বাড়িতে শান্তিতে থাকতে দেব না।